ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের 23 জুনের কস লিস্ট নিয়ে। তো 23 জুন অর্থাৎ আগামীকাল যে 23 জুন রয়েছে, 23 জুনের কোর্ট নাম্বার 11-তে গুরুত্বপূর্ণ প্রাথমিকের মামলা অর্থাৎ 36,000 চাকরি প্রার্থীর যে মামলা রয়েছে সেই মামলার শুনানি হতে চলেছে। আগামীকাল হবে চতুর্থ দিনের শুনানি, অর্থাৎ গত যে 3 দিন শুনানি হলো এক কোর্ট নাম্বার 11-তে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে, তো তার আগামীকাল চতুর্থ দিনের শুনানি হতে চলেছে। তো গত 3 দিন যে শুনানি হয়েছে এই 3 দিনের শুনানিতে কিন্তু পর্ষদ পক্ষের যে এজি এজি কিশোর কিশোর দত্ত মহাশয় তিনি শুনানি করেছেন, তিনি তার তথ্য দিয়েছেন। তো আগামীকাল থেকে কিন্তু পিটিশনার পক্ষের আইনজীবী এবং পিটিশনার 36,000 শিক্ষকদের পক্ষের যে আইনজীবী রয়েছে তারা কিন্তু তাদের কথা কিন্তু শুনবে আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল এবং 24 জুন, আগামীকাল এবং 24 জুন এই দুই দিনই কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে। যে পিটিশনার পক্ষের আইনজীবী এবং 139 জন পিটিশনারের আইনজীবী এবং 36,000 যে চাকরি প্রার্থী রয়েছে প্রাথমিকের তাদের আইনজীবীদের বক্তব্য কিন্তু শুনবে। অর্থাৎ এজির বক্তব্য তো শোনা হলো, এখন এই 36,000-এর চাকরি প্রার্থীর যে আইনজীবী রয়েছে তারা কি তথ্য কোর্টের সামনে পেশ করে সেই তথ্যের উপরে কিন্তু এই 36,000-এর ভাগ্য নির্ভর করছে। এবং 139 জন যে পিটিশনার রয়েছে, প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স এর যে পিটিশনাররা রয়েছে সেই পিটিশনার পক্ষের যে আইনজীবীরা রয়েছে তারা কি তথ্য পেশ করে তার উপরে কিন্তু নির্ভর করবে সম্পূর্ণ বিষয়টা। তো আনুমানিক আগামীকাল 2 থেকে 3 জন এর আইনজীবীর কথা শুনবে বলে জানা যাচ্ছে। তো আগামীকাল এর বিষয়টির উপরে প্রাথমিক 2014-র যে 36,000 চাকরি প্রার্থী এবং যে তাদের সাথে জড়িত যে সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য আগামীকাল এর শুনানি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেই জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই শুনানির আপডেট কি আসে আগামীকাল 2টো থেকে সেই শুনানি কিন্তু শুরু হবে। সেই শুনানির আপডেট কি আসে সেই তথ্য কিন্তু আমার এই চ্যানেলে সবার প্রথমে দেওয়া হবে। তো সেই তথ্য পেতে এবং আগামীকালের আপডেট এবং প্রাইমারি থেকে শুরু করে বিভিন্ন জেলাভিত্তিক রিক্রুটমেন্টের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে